আজকে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমার ভাই জুবাইদের পড়ে আছে পুরান ঢাকার সেই একটা ভাষার গলিতে সিঁড়ির মধ্যে পড়ে আছে। আমরা ভেবেছিলাম স্বৈরাচার হাসিনা পতনের পরে বাংলাদেশে আর আমাদের অন্যায়ভাবে আর কাউকে হত্যা করা হবে না, অন্যায়ভাবে হত্যার প্রতিবাদের জন্য কারোর জন্য আর আমাদের বিক্ষোভ মিছিল করতে হবে না। কিন্তু আমরা দেখেছি তার উল্টা চিত্র সারা বাংলাদেশেই আইনের শাসন, ল অ্যান্ড অর্ডার কোথায়ও জারি করতে পারে নাই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট। প্রিয় নেতৃবৃন্দ, বলতে চাই বিগত 17 বছর নির্মম নির্যাতনের শিকার হয়েও জাতীয়তাবাদী ছাত্রদল মানুষের অধিকার, ভোটের অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াই থেকে এক পাও পিছপা হয় নাই। 5 আগস্ট পরবর্তীতে স্বৈরাচার পতনের পরে ছাত্রদল যখন শিক্ষা প্রতিষ্ঠানে যুক্তিভিত্তিক ক্যাম্পাস বিনির্মাণের জন্য চেষ্টা করছে, ছাত্রদল যখন সহাবস্থানের রাজনীতি করছে, তখনই আমরা দেখেছি ছাত্রদলের বিরুদ্ধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নেগেটিভ দাঁড় করানো হচ্ছে। আমার ভাই, ছাত্রদল মরলে কোনো বিচার হয় না, ছাত্রদলকে টার্গেট করে হত্যা করলো কোনো বিচার কিছু আসে যায় না, কারো কিছু আসে যায় না। আমরা বলতে চাই, যদি আমার ভাইদেরকে এইভাবে আবার হত্যার শিকার করা হয়, ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, অবিলম্বে যদি হত্যাকারীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় না এনে দ্রুত বিচার করা না হয়, তাহলে আমরা আপনাদের সাথে যেই ভাষায় কথা বলতে হয় সেই ভাষায় আমরা কথা বলবো। এবং আপনাদেরকে আরো বলতে চাই, যেই কর্মসূচি দিয়ে আমরা যদি বিচার আদায় করতে, আমরা সেই কর্মসূচি দিয়ে বিচার আদায় করব। আমি ইন্টারিম গভর্নমেন্টকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা যদি মনে করেন ছাত্রদল এখন পর্যন্ত ধৈর্য সহনশীলতার রাজনীতি করছে, আপনারা যদি মনে করে থাকেন ছাত্রদল এই ধৈর্য সহনশীলতার রাজনীতি করে যাবে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমার ছাত্রদলের ভাইয়ের বদলা নেওয়ার জন্য যদি আমাদেরকে আরো কঠোর কর্মসূচি দিতে হয়, ছাত্রদল সেই দিকে যাবে, রাজপথ ছাড়বে না, আন্দোলন চালিয়ে যাবে। আমরা দেখেছি এই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা সাম্যকে নির্মমভাবে হত্যা করেছে, সেই হত্যাকাণ্ডের বিচার হয় নাই। সেই বিচার না হওয়ার কারণে আজকে আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটির